নারী জাতিকে কি পুরুষের পাঁজরের হাড় দিয়ে সত্যিই সৃষ্টি করা হয়েছিল এবং নারীরা কেন পুরুষের অনুগত থাকে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিনের পথযাত্রী ইউটিউব চ্যানেল এবং দিনের পথযাত্রী ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করব নারী জাতিকে কি পুরুষের পাঁজর দিয়ে সৃষ্টি করা হয়েছিল কিনা। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছিলেন। এটি উল্লেখ রয়েছে সূরা নিসার প্রথম আয়াতে। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি উল্লেখ রয়েছে সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্যে নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। এটি উল্লেখ রয়েছে সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সেমতে সে প্রথম তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এটি উল্লেখ রয়েছে সূরা আরাফের ২০ নম্বর আয়াতে। সে অতঃপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল। ফলে সাথে সাথে তাদের গুপ্ত অঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষের থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বলেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানে তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে। তিনি আরও বলেন যে তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমার পুনরুত্থান হবে। এটি উল্লেখ রয়েছে সূরা আল আরাফের ২০ থেকে ২৫ নম্বর আয়াতে। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়াই প্রতারিত হন এবং তারপরে তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কুরআনে এর কোনো সমর্থন নেই। সহিহ হাদিসেও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনে জারিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, তা জয়ীফ। তাফসির ইবনে জারি ১৪,০০৬ এবং ১৯,০৮৬ সূরা আরাফের ২২ নম্বর আয়াত। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা, অথবা এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষা দানের জন্য। বরং সঠিক কথা এই যে এটি ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী কল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পর পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বলেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়া
এটি উল্লেখ রয়েছে সূরা বাকারার 30 নম্বর আয়াতে, এছাড়াও সূরা ফাতির 39 নম্বর আয়াতে। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বলেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। এটি উল্লেখ রয়েছে সূরা বাকারার 38 থেকে 39 নম্বর আয়াতে। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিসসালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে, অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। সূরা তোহার 115 নম্বর আয়াতে এটির কথা উল্লেখ রয়েছে। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়েত প্রদান করেন। এটি উল্লেখ রয়েছে সূরা আরাফের 122 নম্বর আয়াতে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। এটি উল্লেখ রয়েছে সূরা আরাফের 18 নম্বর আয়াতে। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বলেন, তোমরা নেমে যাও, সূরা বাকারার 36, 38, সূরা আরাফের 24 নম্বর আয়াতে এর উল্লেখ রয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনি আদমের ঈমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দিনের পথযাত্রী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।